জামায়াত ইসলামী কি 1971-এর বয়ানে ফিরে যাচ্ছে? এটা খুবই উদ্বেগজনক আলাপ, জরুরি আলাপ। দর্শক, কি শুরু হয়েছে দেখুন। জামাত কি ভুল করছে কিনা আমাদের এই আলাপটা ব্যাপকভাবে করতে হবে। আমরা যারা জামাত ইসলামীর শুভাকাঙ্ক্ষী, আমরা যারা চাই জামাত ইসলামী ক্ষমতা আসুক, এগিয়ে যাক। জামাত ইসলামী 1971-এর বয়ানে ফিরে যাচ্ছে, এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি 1971 সালে যে যুক্তি দিয়ে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই যুক্তিটা এখন আবার দিয়ে সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিনা। দর্শক, 1971 সালে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধিতা ছিল, বরং তখনকার যে সরকার গঠন করা হয়েছিল, যেটা নিঃসন্দেহে অবৈধ সরকার, সেই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিল জামাত ইসলামী। অতএব জামাতের রাজনৈতিক ভুল, সরকারি ভুল, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বর্তমান জামাতও এটা মনে করে, যার ফলে জামাত ইসলামী স্বাধীনতাকে মেনে নিয়েছে। আচ্ছা, 71-এর সিদ্ধান্ত যদি সঠিক মনে করতো, তাহলে তো জামাত ইসলামী স্বাধীনতাকে মেনে নিত না। কিন্তু জামাত স্বাধীনতাকে মেনে নিয়েছে এবং বর্তমান জামাত ইসলামী তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেই দাবি করছে, বিজয় দিবস উদযাপন করছে, নানান কিছু আপনারা দেখেছেন। গুড। দর্শক, এই পরিস্থিতিতে জামাত ইসলামী কিভাবে এগোবে? যেহেতু একটা নতুন বাংলাদেশ, নতুনভাবে আবার জামাত ইসলামী ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তাদের বয়ান এস্টাবলিশ করার সুযোগ পেয়েছে, স্বাধীনভাবে জামাত কথা বলতে পারছে, ইটস গুড। কিন্তু এই নয় যে আপনি সেই 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে যে যুক্তিতে করেছেন হুবহু সেই যুক্তিটা তুলে ধরবেন না। আপনার জামাতকে, বর্তমান জামাতকে ডিফেন্ড করতে, জনগণের কাছে গ্রহণযোগ্য করতে যে বয়ান দরকার সে বয়ান দিবেন, কিন্তু সে 71-এ ফিরে যাওয়া যাবে না। বিভাজনের রাজনীতি, ইতিহাস বা অতীত ঘাটাঘাটি, এগুলো করা যাবে না। কিন্তু এটা মাথায় রেখে জামাতকে বয়ান ক্রিয়েট করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ভুল দেখি। আমি যে আমাদের বক্তব্যটা সে পর্যন্ত ঠিক আছে, মাঝে মাঝে তিনি বক্তব্যে জামাত কেন স্বাধীনতা বিরোধিতা করেছিলেন তার জবাব দিতে হয়, সে বিষয়ে কিছু কথা বলেন। কিন্তু কিছু কিছু কথা মাঝে মাঝে একটু অতিরঞ্জিত মনে হয়। সেরকম একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করবো এখন। জামাত নেতা ডক্টর হেলাল উদ্দিন, অত্যন্ত মেধাবী একজন আইনজীবী, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সম্ভাবনাময়ী জামাত নেতা, সামনে ভালো করবেন। ভারত 71-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানকে আঘাত করেছিল। বক্তব্যের আগে পরের অংশ দেওয়ার দরকার নেই, শুধু এই অংশে অনেক সময় বক্তব্য, পুরো বক্তব্য শুনলে সেই অর্থে বহন করে। শুধু এই বক্তব্যটা আমরা প্রথমে বিশ্লেষণ করব, তারপর তার বক্তব্যের পুরো অংশ দিকে আমরা যাব। ভারত 71-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে আঘাত করেছিল। কথাটা 1971 সালে জামাত ইসলামীর আমির অথবা গোলাম আজম যেরকম বলতেন হুবহু সেটা। এখন এই বয়ানটা আনা কি ঠিক হলো? না, ঠিক হলো না। এই সেম ঘটনা তো অন্যভাবে বলা যায়, যে ভারত 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার নামে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমাদের দেশের জনগণ মুক্ত হতে চেয়েছিল। এভাবে বলা যায়, মানে 1971-কে ধারণ করে মুক্তিযুদ্ধকে সমর্থন করেও কিন্তু ভারতের ষড়যন্ত্রকে ডিনাই করা যায় বা ষড়যন্ত্রের বিরুদ্ধে বলা যায়। কিন্তু এমন ভাবে বলেছেন যে আমরা হচ্ছে পাকিস্তান আর ভারত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, আর ভারত আওয়ামী লীগ এক, পাকিস্তান আমরা, তার উপর আঘাত আনা হয়েছিল। বিষয়টা এরকম দাঁড়িয়েছে, একেবারে 1971 সালে অধ্যাপক গোলাম আজম টাইপের বক্তব্য। আবারও শিরোনামটা আপনাদেরকে শোনাচ্ছি। ভারত 71-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে আঘাত করেছিল। পাকিস্তানে আঘাত করেছিল আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে। আর 1971 সালে পাকিস্তানে আঘাত করেছিল, এটাকে শুধু আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে না, ওটা মুক্তিযোদ্ধাদের সাথে একটা চুক্তির ভিত্তিতে করেছিল। ভারত একেবারেই তাদের স্বার্থে করেছিল, স্বার্থ ছাড়া কেউ কারো সহযোগিতা করে না। আমাদের ব্যাখ্যা হচ্ছে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, স্বাধীন হতে চেয়েছিলাম, আমরা যুদ্ধ করেছি, আমাদের চাওয়া আর ভারতের স্বার্থ মিলে গিয়েছিল, আমরা ভারতের সহযোগিতা নিয়েছি, দ্যাটস ইট। ভারতের স্বার্থ হাসিল হয়েছে। ভারতের জন্যই জরুরি ছিল পাকিস্তানকে আলাদা করা হয়েছে, আর আমাদের নিজেদের জন্য জরুরি ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়া। কিন্তু সেটাকে পাকিস্তানে আঘাত করেছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র করে। বিষয়টা একেবারেই ভুল, বিষয়টা এভাবে বলাটা ঠিক নয়। আবারও বলছি, ভারতের বিরুদ্ধে এই সেম বক্তব্যটা অন্যভাবে দেয়া যেত, এভাবে না। এতে কিন্তু জামাতের বিরুদ্ধে, দেখেন, আপনি বাংলাদেশে রাজনীতি করবেন, আমরা 24শে গণঅভ্যুত্থানের বিপ্লবের স্পিরিটের উপর দাঁড়িয়ে আছি, দ্যাটস রাইট।
কিন্তু 71কে আপনি একেবারে ডিনাই করতে পারবেন না। এই জন্য 71 নিয়ে বিতর্কিত কথা বলা থেকে জামাত নেতাদের সাবধান থাকা দরকার। জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ নায়েব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, 1965 সালে আমাদের সীমান্তে আপনার ভারত পরাজিত হয়েছিলেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আপনার 1971 সালে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের উপর আঘাত করেছেন। আমরা বলতে চাই 1965 সালের যে ইমান, সেই ইমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে। অতএব হুমকি দিয়ে লাভ হবে না। দেখেন 1965 সালের ইমানের কথা বলছেন কেন? 1971 সালের ইমানের কথাটা একটু বলেন। একটু সাবধানী রাজনীতি করেন। 65 সালের ইমানের কথা আমরা কেন বলছি? 71 ইমানের কথা বললে দোষের কি? কৌশলী হতে হবে। 71কে এভাবে প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করা যাবে না। হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত একটি বৃহৎ রাষ্ট্র। তারা আমাদের প্রতিবেশী। তারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। আপনারা শুধু পতাকায় আগুন দেননি, আপনারা বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছেন। এটা আপনাদের জন্য ভালো হবে না, রাইট? তিনি বলেন, একদিন পরেই এই বিজয় দিবসের একদিন আগে বক্তব্য দিয়েছেন, আগামী বাংলাদেশের মানুষ দীর্ঘ 18 বছর পর মন খুলে প্রাণ জুড়ে উজাড় করে স্বাধীনভাবে বিজয় উদযাপন করেছে। 18 বছর এদেশের মানুষ বুকের ফেসিবাদ এমনভাবে চেপে রেখেছিল যে মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, মানুষের স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার ছিল না, মানুষের নিরাপত্তা ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, কারো বেডরুমে নিরাপত্তা দেওয়ার সময় আমার নেই। এই ডক্টর হেলাল উদ্দিন অত্যন্ত মেধাবী, তার সব কথা ঠিক, কিন্তু আমি জানি না যে তিনি সাবকনশিয়াসলি বলেছেন না কনশিয়াসলি বলেছেন, না কথা বলতে গিয়ে এটা বেরিয়ে গিয়েছে। দেখেন, এটার একটা ব্যাখ্যা দিই। সব বুঝলেন, হেলাল উদ্দিনের মতো মেধাবী জামাত নেতারা একেবারে 65 ইমানের কথা বলছেন, 71কে আওয়ামী লীগ ভারত ষড়যন্ত্রের কথা বলছেন। এটা আমরা বুঝি, একটা সাইকোলজি কাজ করে। যারা জামাত ইসলামী করেন, অধ্যাপক গোলাম আজমের জীবনে যা দেখলাম পড়েছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা পাকিস্তান প্রেম বা প্রচন্ড ভারত বিরোধিতার স্পিরিট এটা থাকবে, এটা সাবকনশিয়াসলি আসবে। কিন্তু বাস্তবতা নিরিখে আমাদের সেটা কন্ট্রোল করতে হবে। এবং ইন রিয়ালিটি জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ কোনো কাজ করবে না। অতএব তাহলে 1971কে আমরা ভারত আওয়ামী লীগের ষড়যন্ত্র এভাবে কেন বলবো? পাকিস্তানের উপর আঘাত, সে আঘাতটা আমাদের জন্য জরুরি ছিল। আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে হলেও ভারত যে আঘাত পাকিস্তানের উপর করেছিল এটা জরুরি ছিল। আমি সেই আঘাতকে সমর্থন করি, তা আপনি এটাকে নেতিবাচকভাবে কেন বললেন? দর্শক, জামাতকে বিষয়ে আরো শাটল হতে হবে।